দরুদ ও সালাম আমাদের সকলের পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার একান্ত বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত ভাইরা, আজকে রমজান মাসের সর্বশেষ জুমা, ২৭তম দিনে আমরা অবস্থান করছি। আল্লাহ তাআলা এই বছরের ২৭টা রোজা আমাদেরকে সুস্থতার সাথে রাখার সুযোগ দিয়েছেন। আমরা আরো একবার কালিমাতুশ শুকর আদা করছি, আলহামদুলিল্লাহ। আমরা যে যেখানে বসা আছি, আমরা যদি আমাদের দুপাশে তাকাই, তাহলে ১ বছর আগে এমন কি হতে পারে আমার ডান বামে যারা বসা ছিলেন আজকে তারা আর দুনিয়ায় নেই। মসজিদে শুধু না, বাড়িতে না, বাংলাদেশে না, গোটা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। আছে না ভাই? আমাদের নিয়মিত মুসল্লিদের মধ্যে থেকেও কয়েকজন ভাই গত রমজান মাসে আমাদের মাঝে ছিলেন, আমাদের মুরব্বী, তারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আজকে যারা আমরা মসজিদে এসেছি, এবছরের রমজানের বাকি রোজাগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারবো, তার কোনো গ্যারান্টি কি আমাদের হাতে আছে? আমাদের হায়াতে জিন্দেগি প্রতি মুহূর্ত কমে যাচ্ছে না বাড়তেছে? কমে যাচ্ছে। আমরা ছুটে চলেছি কোন দিকে বলেন তো? যে যেদিকেই যায় না কেন, কেউ অফিসে যাচ্ছি, অফিস থেকে বাড়ি আসতেছি, কেউ ক্ষেত খামারে যাচ্ছে, সেখান থেকে বাড়ি আসতেছি, কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেটা, আমাদের দুনিয়ার জিন্দগির পরে আমাদের অবস্থান যেখানে হবে, আখিরাতের জিন্দগির প্রথম মানজিল, নাম কি তার? আমরা সবাই ছুটে যাচ্ছি কোন পানে বলেন তো? কবর পানে, কবরের দিকে আমরা ছুটে যাচ্ছি। আমার প্রিয় ভাইরা, কে কখন চলে যাব, কার ডাক কখন আসবে আমি জানি না, আমরা কেউই জানি না। এজন্য সদা সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কার জন্যে? টাকার পিছনে লেখা থাকে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকি, আছে না লেখা? আমাদের জীবনটা, আমাদের হায়াত জিন্দগিটা এরকম। আল্লাহ তাআলা এই জন্য বলছেন সূরা আত-তাওবার মধ্যে ১১১ নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদের সাথে একটা ব্যবসা করতে চেয়েছেন, কেনা বেচা, ইশতারা, ক্রয় বিক্রয়। এই একটা শব্দ দুইটা অর্থ দেয়, ক্রয় অর্থও দেয়, বিক্রয় অর্থ দেয়। আল্লাহ ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন কাদের সাথে? ইমানদার মুমিনদের সাথে। তাহলে এখানে পক্ষ কয়টা? দুইটা পক্ষ। একটা হচ্ছে ইমানদার, অন্য পক্ষে আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্রেতা আর বিক্রেতা। আল্লাহ তাআলা আমাদের জান এবং মালকে কিনে নিতে চাচ্ছেন। কি করতে চাচ্ছেন? কিনে নিতে। তাহলে এখানে আমরা বিক্রেতা, আর ক্রেতাকে আল্লাহ। এখন যদি আপনার আমার কোনো পণ্য মাননীয় প্রধান উপদেষ্টা কিনতে চান, মহামান্য রাষ্ট্রপতি আমার কাছ থেকে কোনো জিনিস কিনতে চান, তাহলে আমার মর্যাদা কম না বেশি? মিডিয়ায় আমার ছবি গোটা দুনিয়ার মানুষ দেখবে যে যশোরের প্রত্যন্ত এলাকার একজন মানুষের একটা পণ্য, একটা জিনিস সে দেশের মহামান্য রাষ্ট্রপতির পছন্দ হয়েছে, তাই তিনি ক্রয় করেছেন। আমি নিজেকেও অনেক সম্মানের মানুষ মনে করব, এটা আমার ইজ্জতের কারণ হয়ে দাঁড়াবে। আমার প্রিয় ভাইরা, মহামান্য রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার ক্রয় বিক্রয়ের কারণে যদি নিজেকে এত ধন্য মনে করি, তাহলে আমার সাথে ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন কে? আল্লাহ। তাহলে আমার দাম কম না বেশি? বেশি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ দিতে চেয়েছেন কয়টা জিনিস? কয়টা? একটা জিনিস দিতে চেয়েছেন, বিনিময়ে নিতে চেয়েছেন কয়টা? দুইটা। এখন বলতে পারেন যে আল্লাহ নেবেন দুইটা, দেবেন একটা, কেমন হলো এটা? সংখ্যা শুধু দেখলে হবে না, দামও তো দেখা লাগবে, লাগবে না? দাম দেখতে হবে। আল্লাহ নিতে চেয়েছেন আমাদের জান এবং মাল। কি নিতে চেয়েছেন? আর দিতে চেয়েছেন কি? বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাতের বিনিময়ে ঈমানদারদের জান এবং মালকে ক্রয় করেছি। সুবহানাল্লাহ বলবেন। এখন আমরা যদি নিজেদেরকে ঈমানদার মনে করি,
তাহলে আমার যে জানটার যে মালটা আল্লাহ তাআলা নিতে চাচ্ছেন ওইটারও প্রকৃত মালিক কে? আমার জানের মালিক কি আমি? আমার মালের মালিক কি আমি? আমার জান এবং মাল এর প্রকৃত মালিক যিনি, আমাকে সীমিত সময়ের জন্য, ক্ষণিকের জন্য আমাকে আমার মালিকানাই দেয়া হয়েছে, কিন্তু এটার প্রকৃত মালিক আমি নই। যার জিনিস আমাকে তিনি দিয়েছিলেন, আবার তিনি নিতে চাচ্ছেন মহামূল্যবান জান্নাতের বিনিময়ে, তাহলে ব্যবসায়ী কি লাভ আল্লাহর না আমার? বলেন তো, লাভ কার? বান্দার লাভ। আমার প্রিয় ভাইরা, এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা এখানে ব্যবসা করতে চেয়েছেন কি পাইকারি ভাবে সবার সাথে? কার সাথে? আমরা সিয়াম সাধনা করে যাচ্ছি, সিয়ামের কত মর্যাদা, কত রহমত, কত ফজিলত, কত বরকত। দেখেন আল্লাহ তাআলা কিন্তু পাইকারি ভাবে সিয়াম আবশ্যক করেন। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। এখানে কিন্তু ক্লাসিফিকেশন করে দেননি, দিবেন দেননি, কিন্তু সিয়ামের ক্ষেত্রে আল্লাহর বক্তব্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসী বান্দারা, ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে আবশ্যক করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের জানমাল বিক্রয়ের ব্যবসাটা যদি আল্লাহর সাথে করতে চাই, তাহলে কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে, ঈমানদার হওয়া লাগবে। আবার যদি আমরা সিয়াম সাধনা করতে চাই, তাহলেও কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। আমার আল্লাহর দরবারে বান্দার ইবাদত কবুলের প্রধান শর্ত হচ্ছে দুইটা। কয়টা? একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে তাকওয়া। ঈমান আর তাকওয়া ছাড়া বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল। সম্মানিত ভাইরা, আমি যে আয়াতটা আপনাদের সামনে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। দেখেন সিয়ামটা এত মর্যাদার একটা ইবাদত, একটা রুকু আল্লাহ তাআলা এই ব্যাপারে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। একটা রুকু, একেবারে ছোটখাটো বিষয় পর্যন্ত আল্লাহ তাআলা বাদ দেননি, তুলে ধরেছেন। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ঈমানদারদের পরে সিয়াম আবশ্যক। এখন আমরা যে ঈমানদার হই আর না হই, রোজা তো সবাই রেখে যাচ্ছি না? বলেন, রোজা রেখে যাচ্ছি। এখন এই কষ্টের ইবাদত যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন, তার বিধান কি হবে? ছুটে আসছেন তিনি ইমাম সাহেবের কাছে, হুজুর আমার তো এখন ডায়রিয়া হয়েছে, রিসেন্টলি বারবার পাতলা পায়খানা হচ্ছে, আমি দুর্বল হয়ে গেছি, এখন কি হবে? আমার আল্লাহ তার 1450 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান কানা মারিদান, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে এই সংখ্যাটা সে পরবর্তীতে গণনা করবে। সুবহানাল্লাহ। কত ক্লিয়ার করে দিয়েছেন। আপনি যদি না জানেন, ইমাম সাহেবের কাছে আসেন, ইমাম সাহেব কোরআনের এই আয়াতের আলোকে আপনাকে রুখসাত দিয়ে দেবে যে ভাই আপনি এখন সেলাইন খান, ঔষধ খান, আপনার এই রোজা একটার পরিবর্তে কয়টা থাকা লাগবে? একটা থাকা। আল্লাহ বিধান করে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ সহজ করতে চান তোমাদের জন্য, তোমাদের জন্য কঠিন করতে চান না। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মনে করি আল্লাহর এই বিধানটা আমাদের জন্য অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা কিন্তু স্পষ্ট বলে দিলেন, আমি তোমাদের এমন মালিক, এমন মনিব, আমি বান্দার জন্য কোনো জিনিস কঠিন করতে চাই না। বান্দার জন্য আল্লাহর সিস্টেমটাই হচ্ছে সহজ করে দেয়া। আর যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন, এজন্য এখন আমাদের দায়িত্ব হচ্ছে তুকমিলুল ইদ্দাতা, আমাদেরকে পূর্ণ করতে হবে নির্দিষ্ট সীমা। অনেকে বলে যা হাগো একটা রোজা কম হয়ে গেল, যদি রমজান মাস 29-এ হয় তাহলে বলে না এবার কি হইল গো, একটা কম হয়ে গেল। আসলে 30টা কি ফরজ? এক মাস রোজা রাখা ফরজ। কয় মাস? এখন আরবি মাস 31ও হয় না, আবার 28ও হয় না। হয় আপনি ইংরেজি বছরে যদি যান, খ্রিস্টান বছর, এটা তো ইংরেজি বছর না, খ্রিস্টানদের হিসাব করা খ্রিস্টান বছর হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর। এই মাসগুলোর মধ্যে কোনো মাস 30 আছে, কোনো মাস 31 আছে, আবার 28 আছে না নাই, আবার 29।
তাও তো আছে না? নেই? ফেব্রুয়ারি মাস মাঝে মধ্যে লিপ ইয়ার হয়। আমার প্রিয় ভাইরা, আরবিতে কি এই সুযোগ আছে? হয় 30 না হলে 29। এখন যদি 29 হয়, আমাদের সওয়াব কি কমে যাবে? আল্লাহ তাআলা বলেছেন 1 মাস রোজা রাখো। 1 মাস রোজার যে মর্যাদা, সেটা 30 দিনেরও মর্যাদা যা, 29 দিনেরও মর্যাদা। আল্লাহ বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, তোমরা তো সঠিক পথ পেয়েছো, এজন্য তোমরা শ্রেষ্ঠত্ব প্রকাশ করো, বর্ণনা করো কার? আল্লাহ। এখন নারাই তাকবীর স্লোগান যদি আপনি মনে করেন অমুক দল তমুক দলের, এই তুকাব্বিরুল্লাহ মানে কি? আল্লাহু আকবার বলা। তুকাব্বিরুল্লাহ মানে কি? আল্লাহু আকবার। আপনি ঈদের দিন সকালবেলা যখন ঈদগাহে যান, তখন ওইটা কি জামাত ইসলামী স্লোগান দিতে যান নাকি? হেফাজতের স্লোগান ওইটা? ওইটা কি সরমনার স্লোগান? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কারো স্লোগান না। স্লোগানটা কার? আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ। আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব তোমরা ঘোষণা দাও। এটা কোনো দলের মনে করলে হবে না। এখন কোন দল যদি ওই স্লোগান দেয়, তাহলে বুঝতে হবে সেই দলের মধ্যে আল্লাহর বিধান আছে না নাই। আর যদি কেউ মনে করে এটা ওই দলের স্লোগান, সুতরাং আমরা দেব না, বুঝতে হবে আমার আল্লাহর সাথে ওই দলের কোনো সম্পর্ক। সম্মানিত ভাইরা, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এই আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, এটার নির্দেশ কার? আল্লাহ নির্দেশ দিয়েছেন আলা মা হাদাকুম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। যদি হেদায়েতের সামান্যতম কিছু আমরা না পেতাম, তাহলে আমরা যখন মসজিদে এসেছি আজকে, আমরা যখন সিয়াম সাধনা করে যাচ্ছি, তখন আমাদের মতো মানুষ সমাজে ঘুরে বেড়াচ্ছে নামাজ না পড়ে, রোজা না রেখে, আছে না নাই বলেন? তাদের থেকে আল্লাহ আমাদেরকে পৃথক করেছেন, হেদায়েতের একটা পথ আমাদেরকে দেখাই দিয়েছেন। সেটা কামেল হতে পারে, কামেল নাও হতে পারে, অর্থাৎ পরিপূর্ণ হতেও পারে, সামান্যতম হলেও তো আমরা হেদায়েতের একটা পথের সন্ধান পেয়েছি। এজন্য আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিতে হবে কার? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যদি তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দাও, তাহলে সম্ভবত তোমরা কৃতজ্ঞদের, কৃতজ্ঞতা প্রকাশকারী কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত তোমরা। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমার নিয়ামতকে আমি কি করব? বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা অস্বীকার করো, কৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। সম্মানিত ভাইরা, এজন্য আমরা যে সিয়াম সাধনা করে যাচ্ছি, আজকে 27তম দিন, আর মাত্র 2 থেকে 3 দিন সময় আছে। এরপরেই কিন্তু রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিবে। কথা ঠিক কিনা ভাই? রমজ শব্দ থেকে রমজান শব্দের উৎপত্তি। রমজ শব্দের অর্থ হচ্ছে পুড়ায় ভস্ম করে ফেলা। কি করা? পুড়ায় ভস্ম করে। হিন্দুরা দেখেন না, লাশ কি করে? পুড়ায় ভস্ম করে। পরে নরকে দেবে কি করে? অস্তিত্বই তো নেই। আমার আল্লাহর পাওয়ার হচ্ছে কি? কোন আল্লাহ যদি বলে হওয়ার, যা ইচ্ছা করে বলে হও, তাই হয়ে যায়। আমার আল্লাহর পাওয়ারটা আমরা দেখছি না প্রতিনিয়ত? কত বড় শক্তিধর ফেরাউনকে আমরা জেনেছি, দেখিনি, জেনেছি। নমরুদকে জেনেছি, সাদ্দাতকে জেনেছি, আবু জেহেল, আবু লাহাবকে জেনেছি। আর বর্তমান যুগের ওই জালিমদের, উত্তরসূরি জালিমদেরকে শুধু জেনেছি না, আমরা দেখেছি। ও কথা ঠিক কিনা? পাওয়ারফুল জালিম যারা দুনিয়ার প্রান্তে প্রান্তে, দিক দিগন্তে ছিল, এখন সেসব জালিমের অবস্থান কি সবার আছে নাকি বলেন? সামান্য সময়, সামান্য কিছুর ব্যবধানের বিনিময়ে আল্লাহ কিন্তু জালিমের তখ্তে তওয়াক্কে একেবারে ধুলা মলিন ধুলার সাথে মিশিয়ে দিয়েছে। সুতরাং সে আল্লাহ আছেন না নাই? ওই আল্লাহর কি কোনো শেষ আছে? আল্লাহ তো এক। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবে। এই দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, কিছুই থাকবে। মালাকুল মউত যখন, আজরাইল যখন আল্লাহর কাছে গিয়ে
বলবে যে আল্লাহ সব শেষ করে এসেছি, কেউ নেই, ফেরেশতা দিয়ে, জিন দিয়ে, ইনসান দিয়ে কিছুই বাকি নেই। আল্লাহ বলছেন যে এখন কি আছে? বলবেন আল্লাহ, বলবেন আমি মালাকুল মউত, আমি আছি। আমার আল্লাহ তখন বলবেন মুত, তুমি মৃত্যুবরণ করো। তখন মালাকুল মউত মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে তখন একমাত্র যিনি থাকবেন তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহর পাওয়ার কম না বেশি বলেন? আমার প্রিয় ভাইরা, এজন্য আমরা মাহে রমজানের সিয়াম সাধনার পরে ঈদের দিন সকালবেলা আমাদের যে নির্দিষ্ট সময় হবে, সেই সময়ের আগেই আমরা কি করব? তাকবীর ধ্বনি দিতে দিতে আমরা কোথায় যাব? ঈদগাহের দিকে যাব। এই নির্দেশ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, যে আল্লাহ আমাদেরকে এই জীবন নামক হায়াতে জিন্দেগি একটা মহামূল্যবান এটা আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহর কথা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বিশ্বাসীরা, তোমাদেরকে যেন তোমাদের সন্তান এবং সম্পদ আল্লাহর স্মরণ থেকে বিরত না রাখে। কে বলছেন এই কথা? আল্লাহ সুবহানাহু। কয়টা জিনিসের কথা বলেছেন? 2টা জিনিস, আমাদের সন্তান এবং আমাদের সম্পদ। আমাদের দুনিয়ার মোহ যেটা, যে সব জিনিসের পরে, তার মধ্যে এই দুটো আছে না নাই? এসএসসি পরীক্ষার্থী ছেলে আমার, এখন গরমের দিন, কষ্ট, রোজা থাকলে পড়বে কি করে? বলে বাবা এবছর থাক, তুমি আগামী বছর রোজা রেখে বছর একটু পড়ালেখা করো। এই অভিভাবক আছে না নাই? আপনার ছেলের আগামী বছর বেঁচে থাকার নিশ্চয়তা আপনাকে কে দিল বলেন? আছে? আল্লাহ তাআলা কিন্তু এখানে আল্লাহর বিধান থেকে, আল্লাহর স্মরণ থেকে সন্তান যেন আমাদেরকে বিরত না রাখে, আবার সম্পদ যেন আমাদেরকে বিরত না রাখে। পরে আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়া ফাল যালিকা, এই কাজ যারা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এখন আপনি যদি জানেন মসজিদ থেকে বের হলেই আপনার একটা ক্ষতি হবে, আপনি কি বের হবেন? বের হবেন। আপনি যদি জানেন যে আজকে নতুন হাট বাজারে গেলে আমার কোনো বিপদ আছে, বাড়ি থেকে কি আপনি বের হবেন? দুনিয়ার কোনো বিপদ, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য, আর আখেরাতের বিপদ চিরস্থায়ী জীবনের জন্য, কথা ঠিক কিনা? সেই চিরস্থায়ী জীবনের আল্লাহ তাআলা এখানে ক্ষতির কথা বলেছেন। আল্লাহর স্মরণ যেন আমাদের সম্পদ, আমাদের সন্তান বিরত আমাদেরকে না রাখে। সন্তান এবং সম্পদের মোহ এটা যেন আমাকে পেয়ে না বসে। পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। খুব কঠিন কথা। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, যাহা আমি রিজিক তোমাদেরকে দিয়েছি, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে। কি বুঝলেন? অনেকে আছে না, সম্পদ জমা করতে করতে শেষ পর্যন্ত গিয়ে মৃত্যুর বিছানায় গিয়ে বলে ছেলেদের, আমি ওসিয়াত করে গেলাম আমার দক্ষিণ মাঠের ওই জমি থেকে 10 কাঠা জমি মসজিদে লিখে দিবা। এই চরিত্রের লোক আছে না নাই? আরে বাবা, তোমার জীবনে তুমি দিতে পারলে না, তোমার জীবন প্রদীপটা নিভু যখন বাতি নিভে যায় ভাব, তখন তোমার তো আর সম্পদের কোনো প্রয়োজন নেই। আছে? এ খবর জানেন কে? আমার মনের অবস্থা কে জানেন? তখন আমি উইল করতেছি, হ্যাঁ আপনি করতে পারেন, যদি আপনার দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থায় আপনার দানের স্বভাব থেকে থাকে। দান খয়রাত আমি করেছি, এরপরও আমার জীবনের শেষ লগ্নে আমি আমার সন্তান উত্তরাধিকার যারা, তাদেরকে আমি ওসিয়াত করে গেলাম। আল্লাহ তাআলা এখানে বলছেন, মৃত্যু আসার আগে দান করো।
মৃত্যু আসার আগে দান করো। এখন আগেই বলেছি মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি। তাহলে দান করার ক্ষেত্রে কিন্তু আমাদের বসে থাকা যাবে না যে আগামী বছর পরের বছর এই পরিমাণ সম্পদ এলে দান করব, এটা কি বলার কোনো সুযোগ আছে? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এরপরে কি বলছেন? ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যু এসে যায় তখন ওই ব্যক্তি বলে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আরেকটু সময় কেন দিলে না? আমাকে আরেকটু সময় দিলে আমি কি করতাম? ফাসাদদাকা, আমি সদকা করতাম, দান করতাম, আকুম মিনাস সালিহিন, আর সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহর সাথে সিটারি করার কোনো সুযোগ আছে? আমাদের অন্তরের খবর রাখেন কে? আমি কি করব দুনিয়ার মানুষ জানতে, আমার স্ত্রী পর্যন্ত বলতে পারবে না, কিন্তু আমি কি করব আমার মালিকের অজানা আছে নাকি বলেন? আমি মৃত্যু সজ্জায় আমার ইন্তেকালের পরে আমি আল্লাহর কাছে গিয়ে যদি বলি ওই যে আল্লাহ আমাকে কেন আর একটু সময় দিলে না, আমি ফাসাদদাকা, আমি সদকা করতাম, আকুম মিনাস সালিহিন, আর সৎকর্মশীলদের অর্থাৎ ভালো কাজ বেশি বেশি করতাম। আমার প্রিয় ভাইরা, তাহলে দান করার ক্ষেত্রে কি অপেক্ষায় থাকার সুযোগ আছে? না, থাকা যাবে না। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, আল্লাহ অবকাশ দিবেন না কোন ব্যক্তিকে ইজা জাআ আজালুহা, যখন তার নির্দিষ্ট সময় এসে যাবে। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আর আমাদের কৃতকর্ম সম্পর্কে সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, সুতরাং আমাদের মৃত্যুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা, আল্লাহ তাআলা অন্যত্র বলছেন সূরা আরাফের 34 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকের জন্য, প্রত্যেক জাতির জন্য, এই জাতি বলতে কিন্তু আল্লাহ তার সৃষ্টিকুলকে বুঝাইছেন। সৃষ্টিকুলের প্রত্যেকটা জাতি, মানুষ হতে পারে, প্রাণী জগতের হতে পারে, সবারই একটা নির্দিষ্ট সীমা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এই নির্দিষ্ট সীমায় যখন পূর্ণ হয়ে যাবে, সীমারেখা পূর্ণ হয়ে যাবে, সামান্য মুহূর্তকালের জন্যও তার জন্য বিলম্বিত হবে না, আবার ত্বরান্বিত হবে না। তার আগেও যেমন তার জান কবজ হবে না, এক চুল পরিমাণ সময় পরেও তার জান কবজ। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা আমাদের মৃত্যুর ব্যাপারে যদি সজাগ থাকি, হায়াতে জিন্দেগি আমাদের প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে, এটা যদি আমাদের অনুভূতিতে থাকে, তাহলে কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নাফরমানির সংখ্যা বাড়বে না কমবে? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 261 নম্বর আয়াতে, আল্লাযীনা মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাতিন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয় উদাহরণ এখানে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা, মাসাল মানে হচ্ছে উদাহরণ, যারা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা তাদের সম্পদ খরচ করে, তাদের উদাহরণ কামাসালি হাব্বাতিন, একটা শস্য দানার ন্যায়। কাদের উদাহরণ? যারা আল্লাহর রাস্তায় কি করে? দান করে, খরচ করে, তাদের উদাহরণ আল্লাহ তাআলা বলছেন আম্বাতাত, একটা শস্য, হাব্বাতিন একটা শস্যের দানার মতো, আম্বাতাত সাবআ সানাবিলা, আম্বাতাত যেটা বপন করা হলে, সাবআ সানাবিলা তার 7টা শীষ উৎপন্ন হয়। ধানের বীজ যখন আপনি বপন করেন, ওর মাথায় এরকম হয় না ভাই? 7টা শীষ, ফি কুল্লি সুমবুলাতিন, আর প্রত্যেকটা শীষের মাথায় মিয়াতু হাব্বাতিন 100 করে দানা। সুবহানাল্লাহ, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ প্রাচুর্য দান করেন যাকে ইচ্ছা তাকে, আল্লাহু ওয়াসিউন আলীম, আর আল্লাহ হচ্ছেন মুক্তহস্ত এবং সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন। সম্মানিত ভাইরা, তাহলে এই যে একটা শীষের মাথায় শস্য দানা কয়টা? 100টা, তাহলে 7টা শীষের মাথায় কয় শত? 700।
এরপর আল্লাহ তাআলা আরো বলেছেন যে আল্লাহু ইউজাইফু লিমান ইয়াশা। এইটা তো একটা নির্দিষ্ট সীমা বলা হলো, একটার থেকে 700 গুণ। আর এরপর আল্লাহ বলছেন যে প্রাচুর্য যাকে ইচ্ছা তাকে, তার মানে এর চেয়ে বেশি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন। এই দানের প্রতিদান, আমরা যে দান আল্লাহর উদ্দেশ্যে করব, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় যে দান করব, এইটা যদি আল্লাহ তাআলা খুশি হয়ে যান, অর্থাৎ আমার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর প্রতি ভক্তি ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যান, তাহলে আমাদের প্রতিদান 1 থেকে 700 গুণ পর্যন্ত না, তার চেয়ে বেশিও হতে পারে। আমার প্রিয় ভাইরা, এটা কি রমজান মাসের কথা বলা হয়েছে এখানে? আমরা রমজান মাসের কথা বলি স্পেশালি, শুধু রমজান মাসে না। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন বছরের অন্য সময়কে দিতে পারেন না? পারেন না? সম্মানিত ভাইরা, আমরা যদি এখন আমাদের জীবনের সাথে একটু মিলাই দিই, দেখেন বিশ্বনবীর জীবন জিন্দেগিটা কেমন চলেছে। বিশ্বনবী বাড়িতে অবস্থান করতেছেন হুজরাখানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বাড়িতে গিয়ে পড়া নিয়েছেন। আল্লাহ নবী ভিতর থেকে পারমিশন দিলেন। সালাম দেওয়া হচ্ছে সিস্টেম, ইসলামিক সিস্টেম হচ্ছে বাড়ির সামনে গিয়ে কি করো? সালাম দাও। যদি সালামের জবাব পাও তাহলে ভিতরে প্রবেশ করবে। বিশ্বনবী জবাব দিয়েছেন। হযরত ওমর বাড়িতে প্রবেশ করলেন, করে তিনি হাওমাও করে কাঁদতেছেন। হযরত ওমর কাঁদতেছেন। বিশ্বনবী বলছে, ওমর কাঁদছো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন রহমতের নবী, দুজাহানের বাদশা আপনি, আর আপনার এই জীবন যেভাবে আপনি জীবন পরিচালনা করতেছেন, জীবন জিন্দেগির যে অবস্থা আপনার লাইফ স্টাইল দেখে আমি আশ্চর্য হচ্ছি। বিশ্বনবী দড়ি দিয়ে তৈরি করা বিছানায় ঘুমাচ্ছেন, দড়ির দাগ পিঠে এরকম দাগ হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু পারমিশন দেন, আমি একটা তোশক তৈরি করে নিয়ে এসে আপনাকে দিই, আপনি আমার তৈরি করে দেওয়া তোশকের পরে নরম বিছানায় ঘুমাবেন, আমি খুশি হব। আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, ওমর, আমি তো আরাম করার জন্য দুনিয়াতে আসিনি, আমি এসেছি আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। সুবহানাল্লাহ। আমি যদি আরাম করি তাহলে তো আমার দ্বীনের যে দায়িত্ব সেটা পালন হবে না। আমার প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করেও কিন্তু বিশ্বনবীর পারমিশন পাননি। তাদের লাইফ স্টাইলটা ছিল সাদাসিধে জীবন যাপন করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ এসেছে সামনে, তার স্ত্রী বলছেন, নিজের জন্য না হোক, আমার জন্য না হোক, ছোট্ট মাসুম বাচ্চার জন্য একটা নতুন পোশাকের প্রয়োজন। আমিরুল মুমিনিন, আপনি যদি সামান্য অর্থ দিয়ে হলেও এই ছোট্ট বাচ্চার একটা পোশাকের ব্যবস্থা করতে পারেন। কে বলতেছেন? আমিরুল মুমিনিনের স্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী প্রেসিডেন্টের কাছে বলতেছেন একটা পোশাক মাসুম বাচ্চার জন্য। হযরত ওমর বলছেন যে, দেখো, আমার কাছে এমন কোনো অর্থ নেই যে অর্থ দিয়ে আমার সন্তানের নতুন পোশাক আমি কিনে দিতে পারি। প্রেসিডেন্ট বলছে এই কথা। আমার প্রিয় ভাইরা, এরপরে তার মনের মধ্যে একটু ইচ্ছা, উদ্বেগ হলো। তিনি তার অর্থমন্ত্রীকে পত্র লিখলেন যে তার আগামী মাসের যে ভাতা, প্রেসিডেন্টের যে ভাতা, সেই ভাতাটা অ্যাডভান্স দেওয়ার জন্য। সেদিন তার পত্র পেয়ে অর্থমন্ত্রী প্রেসিডেন্টের পত্রের জবাবে লিখছেন তিনি 2টা শর্ত। কয়টা? আমিরুল মুমিনিন, আপনি যদি 2টা শর্ত আমাকে জবাব দিতে পারেন যথাযথভাবে, তাহলে আপনার আগামী মাসের ভাতাটা আগে দেওয়া সম্ভব। তার 1 নম্বর শর্ত হচ্ছে, আগামী মাস পর্যন্ত আপনি হায়াত পাবেন কিনা, বেঁচে থাকবেন কিনা, এই গ্যারান্টি আপনার কাছে থাকলে একটু দেখা। সুবহানাল্লাহ বলবেন। প্রেসিডেন্টের চিঠির জবাব দিচ্ছেন কে? অর্থমন্ত্রী। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? আর আমরা বলি যে ওই ইসলাম দিয়ে কিছু হবে না, ও হুজুরদের দিয়ে হবে না। হুজুররা দিতেও পারবে না, আনতেও পারবে না, আমাদেরকেও দিতে পারবে। এই চরিত্রের লোক আছে না নাই? পাওয়ার কি জানি, প্রেসিডেন্টের পত্রের ডিজনার করতেছেন তিনি, কিন্তু আসলে কি এটা ডিজনার? অনার করেছেন তিনি। 2 নম্বর তিনি বলছেন, যদি আপনার হায়াতের জিন্দেগির গ্যারান্টি থেকেও থাকে, তাহলে 2 নম্বর হচ্ছে যে জনগণ সমর্থন দিয়ে
আপনাকে এই খেলাফতে এই প্রতিনিধিত্বের দায়িত্বে বসিয়েছেন, আপনি আমাদের আমিরুল মুমিনিন। এই যে দায়িত্ব আপনার, যে জনগণ আপনাকে দিয়েছে, সেই জনগণ আগামী মাস পর্যন্ত আপনাকে এই দায়িত্বে রাখবে, তার গ্যারান্টিটাও আপনাকে দিতে হবে। আমার প্রিয় ভাইরা, পত্রবাহক যখন এই চিঠিটা নিয়ে এসে প্রেসিডেন্টের কাছে দিলেন, আমাদের বর্তমান জগতের বর্তমান দিনের প্রেসিডেন্টরা যদি হতো, তাদের অবস্থা কি হতো? আমার সাথে আমার মুয়াজ্জিন সাহেব যদি একটু আচরণ খারাপ করে, আমার মেজাজ কি গরম। বেটা, তুমি তো মুয়াজ্জিন, আমি তো ইমাম, আমি আমাকে দিয়েই বলো। আমার প্রিয় ভাইরা, আমাদেরকে বুঝতে হবে, আমি ইমাম, আমি কার বান্দা? আমি কার প্রতিনিধি? আমার মুয়াজ্জিন, উনি লেখাপড়া কম জানতে পারেন তাই উনি মুয়াজ্জিন, আমি বেশি জানি তাই আমি ইমাম। কিন্তু আমি যে যার বান্দা, উনিও তার, আমি যার প্রতিনিধি, উনিও তার। সুতরাং অসৎ আচরণ করার সুযোগ কোনো বান্দার সাথে কোনো বান্দা করতে পারবে? কোনো সুযোগ। সম্মানিত ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু শক্ত মেজাজের লোক ছিলেন, আপনারা জানেন নিশ্চয়ই, কিন্তু তিনি রাগান্বিত হননি। এই চিঠির উত্তর পেয়ে অঝরে কেঁদেছেন তিনি, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দেখ মালিক, আমি এমন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, যে রাষ্ট্রের অর্থমন্ত্রী আমার চেয়েও যোগ্য, আমাকে উল্টা লিখতে পারে, আমার জ্ঞানের চোখটা যে মন্ত্রী খুলে দিতে পারে, সে আমার চেয়েও যোগ্য। আল্লাহ, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব পালন আমার পক্ষে সম্ভব। কারণ আমার লুকমা দেওয়ার লোক আছে। লুকমা বুঝেন তো? আমরা তো ইচ্ছা করলে একজন হাফেজের পিছনে খতম করতে পারি না? কিন্তু আমরা দুইজন হাফেজ কেন নেই? যদি তার ত্রুটি হয়, তাহলে আমরা পিছনে যারা আছি, আমি যত বড় হুজুরি হই না কেন, তা হাফেজ না, ধরতে পারবো? তার ভুল ত্রুটিটা মুক্ত করে দেওয়ার জন্য আরেকজন হাফেজকে পিছনে আমরা প্রস্তুত রাখি, লোকমা দিয়া। প্রেসিডেন্ট বলছেন যে আমি রাষ্ট্র পরিচালনা করি, আমার ভুল ত্রুটি ধরে দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক আমার মন্ত্রী পরিষদে আছে। আর এখনকার সরকাররা মন্ত্রী পরিষদে যাদেরকে নেয়, দেখে দেখেও করতে পারে। দেখছেন আপনারা? ইতিপূর্বে সরকারের মন্ত্রী পরিষদের সদস্য আমরা দেখেছি, জাতীয় সংসদে দাঁড়িয়ে বিল পেশ করতেছেন, বিল বাংলা কাগজ দেখে পড়তে পারতেছে না। এরপরে একজন তো দেখলাম সরকারের একজন দায়িত্বশীল মানুষ, তিনি ঈদুল ফিতরের জামাত এই কথাটা পর্যন্ত 3 বার চেষ্টা করে বলতে পারলেন। মনে আছে আপনাদের? এটা তো ভাইরাল হয়েছে। আমাদের সরকারগুলো চেষ্টা করে এমন ব্যক্তিকে আমার অধীনস্থ করতে হবে যারা আমার কাজের ভুল ধরবে না, শুধু জি স্যার জি হুজুর, জি স্যার জি হুজুর। কিন্তু নিয়ম হচ্ছে কি, যোগ্যতা সম্পন্ন লোক সেখানে নিয়োগ করে। এখন মূল ব্যক্তি যদি অযোগ্য হয়, তার অধীনে কি যোগ্যতা সম্পন্ন লোক সে নেবে নাকি? বলে মূল ব্যক্তিকে হতে হবে যোগ্যতা সম্পন্ন, তারপরে তার অধীনস্থদেরকে সে যোগ্যতা সম্পন্ন নেবে। এজন্য আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যখন আমরা সমর্থন দিব, তখন দেখতে হবে আমরা মূল যে ব্যক্তি নির্ধারণ করছি সে যোগ্যতা সম্পন্ন কিনা, দেখার দরকার আছে না ভাই? সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনার শেষ দিকে যেতে চাই, আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকে দেখেন, আমাদের সমাজে কালিমা আছে না? আমাদের মুখে কালিমা আছে না? নাই? কালিমা হচ্ছে বান্দাকে পবিত্র করার কথা। কালিমা দ্বারা আমরা পবিত্রতা অর্জন করতে পারছি না। সলাত আছে, কিন্তু সলাত আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, সেই অন্যায় কাজ থেকে সলাত আমাদেরকে বিরত রাখতে পারছে না। সিয়াম আছে, সিয়ামের উদ্দেশ্য কি বলেন? আমি তো এরকম আজ করি না যে আপনারা জানবেন না। সিয়ামের উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, কি অর্জন করা? তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া। সিয়াম বছরের পর বছর 1 মাস করে রেখে যাচ্ছে, তাকওয়া অর্জন কয়জনের হচ্ছে বলে? তাকওয়া অর্জন হচ্ছে না। এরপরে যাকাতের কথা যদি বলি, ইসলামের উদ্দেশ্য হচ্ছে যাকাত, সমাজে যাকাতের অর্থনৈতিকভাবে যাকাতের আবশ্যক করে, সমাজে যাকাত ব্যবস্থা কার্যকর করে সমাজকে ক্ষুধা এবং দারিদ্রতা মুক্ত করা। দেখেন, সে
জাকাত মানুষ দিচ্ছে, কিন্তু খোলা দারিদ্র মুক্ত সমাজ কি হয়েছে বলে? বাকি আছে কি একটা হজ। এখন তো হজ আর জাকাত, হজ আর উমরাত তো সরাসরি একেবারে মানে মনে হচ্ছে যে পিকনিক করার মতো অবস্থা। আমার প্রিয় ভাইরা, হজ আর উমরার মাধ্যমে ইসলাম চাচ্ছে মুসলিমদেরকে একটা ইউনিটি তৈরি করতে, ঐক্যবদ্ধ করতে, কিন্তু মুসলমানরা কি ঐক্যবদ্ধ হতে পেরেছে এখনো? তাহলে কেন মাহে রমজানের এই দিনে আমার গাজাবাসী ভাই বোনেরা কেন ঘাস দিয়ে ইফতার করবে? কেন ঘাস দিয়ে ইফতার? ছোট্ট মাসুম দুইটা বাচ্চা দেখলাম রুটি খাচ্ছে পানি দিয়ে ভিজায় ভিজায়। বিশ্ব বিবেক, বিশ্ব মুসলিমের বিবেকের কাছে প্রশ্ন, কত আয়োজন সেহরি ইফতারে আমাদের, এরপর যেন মনে হচ্ছে পাশের ফ্ল্যাটের পাশের বাড়ির মানুষ, তাদের মেনু আরো ভালো, আমার মনে হয় আর একটু ভালো করলে ভালো হতো, আমার স্ত্রীর শাড়িটা একটু কম দামি হয়ে গেল, আমার বাচ্চাদের জামা কাপড় একটু কম দামি হয়েছে, আর একটু দামি হলে ভালো হতো। আমার প্রিয় ভাইরা, আজকে বিশ্ব মুসলিম, বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন, মাহে রমজানের এই দিনে ইহুদিরা এইভাবে অকাতরে মুসলমানদেরকে হত্যা করতেছে কি কারণে? মুসলমানদের মধ্যে ইউনিটি। মিডল ইস্ট, সৌদি আরব কথা বলে। আমার প্রিয় ভাইরা, এজন্য আমাদের দরকার কি? ইউনিটি দরকার। আর মৃত্যুর আগে কি করতে বলেছেন আল্লাহ? মৃত্যু আসার আগে, কারণ ডান হাতের কাজটা এখন করা লাগবে, এই জন্য বলতেছেন না আপনারা, পকেটে হাত দেওয়া লাগবে না। আমি গত জুমায় আপনাদের কাছে একটু অনুরোধ করেছিলাম আমার জন্য বোনাসের, নাকি যে আমি ইমাম আমার জন্য একটু বোনাস টোনাস দেবেন আপনারা, এটা বলছিলাম। কার জন্যে? আল্লাহরে ঘরে। আপনি যাকে যে বোনাসই দেন না কেন, আপনার ওই বোনাস যত মর্যাদা সম্পন্ন হোক না কেন, আল্লাহর ঘরে যে বোনাসটা আপনি আমি দেব, এর মর্যাদা কম না বেশি? কারণ ঘরের মালিক কে? আল্লাহর ঘর, সেই ঘরে আমি বোনাস দিচ্ছি। তাহলে দুনিয়ায় ঈদের বোনাস যত জায়গায় আমি দিই না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কি? এই মসজিদের বোনাস। আমার প্রিয় ভাইরা, আমি বলেছিলাম আমার পিতামাতা যদি বেঁচে থাকতেন, তাদের পোশাক কিনে দেওয়ার জন্য, ঔষধ কিনে দেওয়ার জন্য, খাদ্য খাবার চাহিদা মতো দেওয়ার জন্য কি আমার বাজেটের প্রয়োজন ছিল নাকি ছিল না? আমাদের যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, দাদা দাদি ইন্তেকাল করেছেন, তাদের জন্য কোনো বাজেট করা লাগছে না। তাদের রুহের মাগফিরাতের জন্য একটু বাজেট করে যদি আল্লাহর ঘরকে আমরা দিই, আমার আল্লাহ কি এর সওয়াব তাদের কবরে পৌঁছাবেন নাকি পৌঁছাবেন না? আসুন ভাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ করেছি গত জুমায়, আমরা কালেকশনটা এখনই সেরে নিতে চাই। আমাদের বিশেষ যে কালেকশনের ঘোষণা দেওয়া ছিল, ভুলে যাননি তো আপনারা? আমি প্রথমে, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সৎ কাজের ব্যাপারে কি করো? প্রতিযোগিতা করো, আর অসৎ কাজে প্রতিযোগিতা করো না। আমি প্রথমে 1000 টাকা ঘোষণা দিয়ে আমি শুরু করলাম। আমি ঈদ বোনাস আমার পিতামাতা পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা ঘোষণা দিলাম। আমার ভাইরা, এখন আপনারা একটু মেহেরবানি করে আমার কাতারে শামিল হন। আমার চেয়ে বেশিও দিতে পারেন, আপনারা আছেন সেরকম মানুষ এখানে আমি জানি। একটু মেহেরবানি করে নগদ যদি এনে থাকেন দিয়ে দেন, আর যদি মনে করেন পরে দিবেন অসুবিধা নাই, একটু ঘোষণাটা দেন। আমরা সময় কিন্তু আমাদের হয়ে গেছে, আমরা আর বেশি সময় নিতে পারবো না। মেহেরবানি করে একটু দ্রুত আমাদেরকে সহযোগিতা করবেন।